আমার ছেলেটাকে তার শ্বশুরবাড়ির লোকজন জাদু করেছে। কেন, কি হয়েছে? যে সে তার শ্বশুরবাড়িতে কিছুদিন পর পর যায়, তাদের জন্য উপঢৌকন পাঠায়, তাদের জন্য টাকা পাঠায়, অথবা তাদের খোঁজখবর নেয়। আচ্ছা, তো এদিকে তো আপনার মেয়ের জামাইও তো আপনার বাড়িতে আসে, আপনার জন্য অনেক কিছু নিয়ে আসে, খোঁজখবর রাখে। তাহলে আপনিও কি আপনার মেয়ের জামাইকে জাদু করেছেন? প্রিয় ভাইয়ের আমার, আমাদের বাঙালি সমাজের শহর কিংবা গ্রাম সব পরিবারেই সেম ঘটনা। ছেলে কেন তার শ্বশুরবাড়িতে যাবে, ছেলে কেন তার শ্বশুরবাড়িতে এটা সেটা নিয়ে যাবে। আবার তার মেয়ের জামাই কিন্তু তাদের বাড়িতে কিছু নিয়ে আসলে মহা আনন্দ, মহা খুশি। আমাদের মেয়ের জামাইটা অনেক ভালো পড়ছে, অনেক ভালো, মাশাআল্লাহ। আমাদের খোঁজখবর রাখে, মানে কিছু চাইতে না চাইতে সে দিয়ে দেয়, এমন পরিস্থিতি। কিন্তু ছেলেটা ভালো না কেন? সে তার শ্বশুরবাড়িতে যায়, হ্যাঁ, শ্বশুরবাড়ির খোঁজখবর রাখে, এই জন্য ভালো না। এই হলো আমাদের অবস্থা। এটা হচ্ছে আমাদের ছোটো মন মানসিকতারই একটা বহিঃপ্রকাশ। আমাদের এই ছোটো মন মানসিকতা, হীনমন্যতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সবাই তো আত্মীয়, আত্মীয় হিসেবে দেখতে হবে। মেয়ের শ্বশুরবাড়ি যেমন আত্মীয়, ঠিক তদ্রূপ ছেলের শ্বশুরবাড়িও আত্মীয়। ছেলের শ্বশুরবাড়িকে একেবারে ছোট করে দেখা হয়, একেবারেই খাটো করে দেখা হয়, যেটা নিতান্তই আমাদের ছোটো মন মানসিকতার অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।